তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে যেই সংখ্যা দিল এটারে উল্টায় লেখা জিরোর বদলে 1, আর টুস কমপ্লিমেন্ট হচ্ছে উল্টানো সংখ্যার সাথে এক যোগ করা। শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের নাম্বার কনভার্সন। এখানে অঙ্ক তুলি। আচ্ছা, সবচেয়ে সহজ জিনিস আগে শিখে নিই। আচ্ছা, খেয়াল করো, উপরেটার নিচে 8 দিছি, তাইলে এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এই নিচে 2 দিছি, তাইলে কিসে নিতে বলছে? বাইনারিতে। এইটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল। নিতে কইছে কি? বাইনারিতে। আচ্ছা, এখন এই যে 8, এই যে 16, এটার ক্ষেত্রে 8 এর আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3 আকারে। 8 এর লিখতে পারি না 2 এর পাওয়ার 3 আকারে। 2 টু দি পাওয়ার 3 তে 8 হয়। ক্যালকুলেটরটা দেখবা 2 স্কয়ারে কত হয়? কও 4 হয়। 2 কিউব এটার মান হইছে 2 গুণন 2 গুণন 2, 6 না 8। কেমনে গেল? 2 এর উপর পাওয়ার 3 মান হচ্ছে 2 3 বার গুণ। এবার দেখো 2 দুগুণে 4, এই যে রেজাল্ট হইছে, রেজাল্ট আবার 2টা গুণ। এই সিনিয়র 4 দুগুণে 8। 2 টু দি পাওয়ার 4 মানে 16। কত? 16। আর নাহলে তোমার তো 4 দুগুণে 8 হয়ে যাওয়ার গেল। তাহলে 2 কয়বার লিখমু? 4 বার। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এমনি গুণ হয়। তাহলে এর মানে এইটা। এখন আমরা যেটা দেখব 2 টু দি পাওয়ার 3 মানে 2 কয়বার? 3 বার। আচ্ছা, তাহলে আমাদের কথা হচ্ছে যে যখন এই 8 এর আমরা এইভাবে লিখতে পারি 2 এর পাওয়ার 3 আকারে, এই উপরে যে n এর মানটা 3 পাইলাম, তাহলে এইটার এক বিটের জন্য 3 বিট করে লিখতে হইব বাইনারিতে। কয় বিট করে লেখা লাগবে? এই একটা ডিজিট লেখা এনো 3টা ডিজিট লেখা লাগবে। কয়টা ডিজিট লেখা লাগবে? 3টা। কেন? কারণ এনো 8, 8 এর আমরা 2 এর পাওয়ার 3 আকারে লিখতে পারি, লিখলে 8 হয়। আর এই 16 এর 2 এর পাওয়ার কত আকারে লিখতে পারি? 4। এটা মনে রাখার জন্য। তাহলে যেহেতু 4 রাখা, তাহলে এইটার এক বিট সমান এটার কয় বিট হইব? 4 বিট। কয় বিট? 4 বিট। এটা হচ্ছে অন্যগুলোর চাইতে একটু সহজ। ঠিক আছে? তাইলে কথা ক্লিয়ার যে যদি এইটা থাকে, এটা তাহলে বাইনারিতে বলে, তাইলে 8 থাকলে 3 বিট, 16 থাকলে 4 বিট। কেন? কারণ 2 টু দি পাওয়ার 4 হইছে গিয়া এটা, এর লেগে 4 আছে, এনো 4 বিট, এনো 3 আছে, এনো 3 বিট। আবার উল্টাটাও বাইনারি দিয়ে দিছি, এটার 3 বিটের লেগে এটার 1 বিট হইব। কয় বিট হইব? 1 বিট। যেমন এটার একটার লাইগা এনো 3 হইছে না, একটা ডিজিটের 3 ডিজিট হইছে। আবার এই হেক্সাডেসিমালের একটার লেগে কয় ডিজিট হইছে? 4। তাহলে একসাথে কিন্তু আমরা এটার 2টা, এটার 2টা, 4টা শিখতেছি। এটার 1 ডিজিটের যদি 3টা হয়, তাহলে এটা 3 ডিজিটের লেগে এটার কয়টা হইব? কও 1টা হইব। কয়টা হইব? 1টা। এনতে নেহিলো যাইতেলে আবার ফিরে যায়। আবার কই এটার একটা ডিজিটের লেগে এটার যদি 3টা ডিজিট হয়, তাহলে এটার 3টা ডিজিটের লেগে এটার কয়টা ডিজিট হইব? 1টা ডিজিট। এটার একটা ডিজিটের লেগে এটার যদি 4টা ডিজিট হয়, তাহলে এটার 4টা ডিজিটের লেগে এটা কয়টা ডিজিট হইব? 1টা হইব। সুলাইমান হেডের যে কি অবস্থা হইব, লাইগা আছে বলবো না। হ্যাঁ, তো আবার থিওরিটিক্যাল বুঝে বালা, কিন্তু আজকে তো অনেক ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে এইটা আমরা দেখার চেষ্টা করি। একটা হইলে 3টা, এরকম জিনিসটা কি? আচ্ছা, এই যে 5, এটার জন্য অঙ্ক বাইনারিতে যদি বলে 2 3 5, এই প্রত্যেকটা ডিজিট এই 5 এর 5 আছে কিসে? অক্টালে। কিসে আছে? এটার আমার বাইনারিতে নিতে হইব। কিসে নিতে হইব? বাইনারিতে। তো এটা সুন্দর কইরা ক্যালকুলেটরে টিপ দিবা তোমরা। 5 আছে, এটা হচ্ছে অক্টালে দিলাম, বাইনারিতে 101। কি আসছে? 101। ক্যালকুলেটর নিয়ে আসবা, দেখাই দিব। তাহলে কি বললাম?
এইটারে আমি কনভার্ট করি 101 আসছে, কত আসছে, কয়টা ডিজিট আইছে, 3টা ডিজিট আইছে। এবার 3-এর আবার আমি কনভার্ট করব। আচ্ছা, এই সংখ্যাগুলো অক্টাল না, তাইলে ক্যালকুলেটরে আমি অক্টালই নিব। আর একবার কইয়ে দেই, এই যে 3 আছে, ইনো কত আছে, 3, এন্ড ক্যালকুলেটরে আমি অক্টালই নিব, ওসিটি দিলাম, তারপরে 3-এ টিপ দিলাম, যেহেতু অক্টাল আছে সমানে দিলাম, তাহলে 3 সেভ হইলো। এখন এটার আমি নিব কি, বাইনারিতে, কিসে, এজন্য বাইনারিতে টিপ দিব। দেওয়ার পরে 1 আর হইছে, কত হইছে, এনে কয় ডিজিট আছে, 2 ডিজিট। সুন্দর না, 2 ডিজিট লেখবা। এখন 2 ডিজিট লেখছো, এখন হেরা কইছে একটা লেগে কয় ডিজিট লেখা লাগবো, তিনটা লেখা লাগবো। যেহেতু 3টা লেখা লাগবো, এনে আইছে 2টা, তাহলে সামনে একটা শূন্য দিবা। কি দিবা, সামনে একটা শূন্য দিলে 3 ডিজিট হয়ে যাবে। 3 ডিজিট বানান লাগবো। এদিকে শূন্য দিতে পারবা না, অবশ্যই এদিকে শূন্য দিতে হইব। আগে শূন্য দিলে পরিবর্তন হয় না সংখ্যাটা, হ্যাঁ, এই জন্য এনে একটা শূন্য দিতে হইব। আচ্ছা, আবার আছে 2, কত আছে, 2, আমি জানি 10 হইব, কিন্তু ক্যালকুলেটরে টিপবা তোমরা। আচ্ছা, 2 আছে অক্টালে, কিসে আছে, অক্টালে। তাহলে আমরা অক্টালে প্রথমে যাবো, যে 2 এ টিপ দিব, দেওয়ার পরে এটার আমরা বাইনারিতে নিব, বাইনারি বিআইএন। হ্যাঁ, কত হইছে, 10 হইছে। এই যে সুন্দর করে 10টা লেখবা। এখন কও, আমি কি ডাইনে 3 ডিজিট কি হইছেই না, তাহলে কি করবো কও, আগে শূন্য দেওয়ার লাগবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। এখন তুমি আগে শূন্য দিবে না পরে শূন্য দিবে, এটা মনে রাখবা, খেয়াল করো। এই যে দশমিক আছে, বুঝছো, খুব ইম্পর্টেন্ট কথা। এই যে দশমিক আছে, এইটার যদি আমি এই জায়গায় একটা শূন্য মারি, তাইলে হয়ে যাবে 250। কত হইব, কিন্তু যদি এইটার আগে আমি শূন্য দেই, তাহলে এটা 25 হয়ে থাকবো। এই জন্য দশমিকের আগের অংশ যদি দশমিক ল থাকে, তাহলে বুঝবে এটার আগে শূন্য দেওয়া লাগবে, তাইলে চেঞ্জ হইতো না সংখ্যা। কিন্তু এইটার ক্ষেত্রে যদি আগে শূন্য দেই, তাইলে এটা সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি এদিকে 1000টা শূন্য দেই, তাইলে এগুলো শূন্য বাদ হয়ে যাবে, ক্যালকুলেটরে যেটা আছে এটাই থাকবে। এই বেসিকের তেন আগে পরে শূন্য দেওয়ার ব্যাপারটা, কথা ক্লিয়ার? আচ্ছা, তাইলে বুঝছো তো, এইটার উত্তর যে আছে কি অক্টাল, নিচে কি বাইনারিতে। হ্যাঁ, এটা সঠিক। এখন দাও, আগে শূন্য থাকলে এটার দাম আছে, হ্যাঁ, লাস্ট রেজাল্ট হয়ে যাওয়ার পরে ইনটা শূন্য, কিন্তু আবার বাদ দেওয়া দিত না মাঝখানে, এই সামনে এটার কোনো দাম থাকতো না, তাহলে রেজাল্ট আসলে ইনটেনে শুরু এই মাথা পর্যন্তই। ঠিক আছে, এই দেশে উত্তর। এখন এইটা তুমি এক চান্সে এমনি না ভাঙ্গা ক্যালকুলেটর টিপ দিলে এক চান্স হয়ে বলবো 235 লেয়া না, এটা সবটা তুলবো। এইটাই সুবিধা। এই অঙ্কগুলো খুব কঠিন, কিন্তু ক্যালকুলেটর বুঝলে তুমি যাই না পারবো, হয়তো পারতো না, ক্যালকুলেটর বুঝলে এমসিকিউ ডনটা সলভ করে নেবে। হ্যাঁ, তাইলে 235 তুলছি না, এটা কি সংখ্যা, অক্টাল। তাহলে ওতে টিপ দিবে, ওই যে ও সিটি দিলাম, সেভ হইলো 235। এখন আমি যাবো বাইনারিতে, কিসে যাবো, বাইনারি। এই যে বাইনারি বিনে টিপ দিলাম, এই যে দেখো 1 লিখে কয়টা শূন্য কও, এই যে 1 লিখে 2টা শূন্য, তারপরে 2টা কত, 3টা 1, দেখো মিলছে না, কথা বলছো। তাইলে এমসিকিউ তে আসলে তুমি এক সেকেন্ড ক্যালকুলেটর ফেললে অঙ্ক হয়ে গেলে। ঠিক আছে, তাইলে তো আগের যে শূন্যটা আছে, এটা কি লিখছে, অবশ্যই তোমার তোলন লাগবে। যদি তোমার রিটেনে আসে, কি বললাম, যদি রিটেনে আসে তোমার এইটা থেকে এটা, তাইলে ঠিক এমনি লেখা লাগবে, লেখা পরে আনসারের জায়গা যাইয়া খেয়াল করো। রিটেনে আসে না, এমসিকিউ পেলে থাকতো না, হ্যাঁ, এরকমের এটাই থাকবো, এটা বাদ হয়ে যাবে। যদি দেয় তাহলে দিলে সমস্যা নাই, দিলে তুমি দিবা 235 8। রিটেনে আসবে অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এটা দিলো, এটা তুমি ঠিক এইভাবে কনভার্ট করবা, 1 ডিজিটের লেগে 3 ডিজিট যদি না আগে শূন্য দেওয়ার পরে, কারণ এই শূন্যর তো দাম নাই, তখন এটা উত্তর লেখার সময় যাইয়া এই যে এই শূন্যটা বাদ হয়ে যাবে, 1 0 0 1 2 এর 3টা 1 0 1। এটা কি বাইনারি, এগুলা কি, এই জন্য নিচে 2 দেওয়া লাগবে, তাইলে এটা শেষ, রিটেনের অঙ্ক। কথা ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা এটা করলাম, এটা ছিল অক্টাল থেকে বাইনারি। এটা কি ছিল, অক্টাল থেকে বাইনারি। এখন যদি